অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে যে সমস্ত অপটিমাইজেশন গুলো করা হয়, একটা ব্লগ পোস্ট বা কন্টেন্ট বা আর্টিকেলের মাধ্যমে যে সমস্ত অপটিমাইজেশন করা হয় তাকে অন পেজ এসইও বলে। অন পেজ এসইওর মধ্যে হচ্ছে আপনার একটি কন্টেন্টের মধ্যে মেইন যে কিওয়ার্ডটা থাকে সেই কিওয়ার্ডটা একটা ব্লগ বা একটা কন্টেন্টের মধ্যে সেই মেইন কিওয়ার্ডটা ইনসার্ট করিয়ে দেওয়া হয় এবং সুন্দর করে একটা কন্টেন্টের মধ্যে মেইন কিওয়ার্ডটা দেওয়া হয়, যেটার মাধ্যমে অন পেজ এসইও করা হয় একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে। এখান থেকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম, এখান থেকে লগ ইন করে নিলাম। এখন লগ ইন করে নেওয়ার পরে যেহেতু অন পেজ এসইও করার জন্য প্লাগইন হচ্ছে দুইটা, তাহলে সর্বপ্রথম আমরা একটা প্লাগইন এখান থেকে ইনস্টল করে নিব। প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইন, এখানে আসলাম। এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ থেকে এখান থেকে আমরা লিখব ইয়োস্ট এসইও। এখানে এই যে প্রথমে এখানে চলে আসছে, এটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করে নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে আবার প্লাগইন ইনস্টল প্লাগইন আসবো। এই ইনস্টল প্লাগইন থেকে এখান থেকে ইয়োস্ট এসইও এটাকে অ্যাক্টিভ করে নিব। এগুলো হচ্ছে প্লাগইন। ওকে, এখান থেকে আমাদের অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি চলে আসবো এখানে পোস্টে। এখান থেকে পোস্টে আসলাম, যেখান থেকে পোস্টে আসে এখান থেকে নিউ পোস্ট এখানে ক্লিক করলাম। এখানে আসার পরে এখানে দেখেন এই যে ইয়োস্ট এসইওটা এখানে রেড দেখাচ্ছে, যে এখানে একটা দেখাচ্ছে, এটা হচ্ছে ইয়োস্ট এসইও। আমরা যেটা প্লাগইনটা এখানে অ্যাক্টিভ করে নিয়েছি সেটা এখান থেকে দেখাচ্ছে। কারণ এখানে দেখেন রেড হয়ে আছে, এইখানে রেডটাকে আমাদের গ্রিন সিগন্যাল করতে হবে। রেড দেওয়া আছে তার মানে হচ্ছে তাকে যেটা দেওয়া প্রয়োজন তাকে আমরা দেই নাই, সে এখনো আমাদের উপরে রাগ করে আছে, এখন এই রাগটাকে আমাদের ভাঙাইতে হবে। তো তার জন্য এখান থেকে প্রথমে হচ্ছে একটা টাইটেল টাইটেল দিতে বলতেছে, তাহলে আমাদের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্ট থেকে আমাদের টাইটেলটা এখানে নিয়ে আসবো। এখান থেকে এই যে টাইটেলটা এখান থেকে হচ্ছে আমরা 25 দিয়ে দেই, কপি করলাম, কপি করে টাইটেলের জায়গায় এটা বসিয়ে দিলাম। টাইটেলের জায়গায় বসিয়ে দেওয়ার পরে এখান থেকে টাইপ অর চুজ ব্লক, এখানে এসে আমাদের মেইন যে ডেসক্রিপশনটুকু আছে সবটুকু এখান থেকে আমরা এটাকে কপি করে দিব। সম্পূর্ণ এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিব। এই যে নিচে এখানে চুজ ব্লক এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু চেক করি, দেখেন এটা কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে, তার মানে আমাদের এক স্টেপ এখান থেকে কমপ্লিট। এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো আমরা কি কি মূলত এখানে করেছি এবং কি কি আমাদের এখান থেকে করতে হবে। এখান থেকে রিডেবিলিটিতে ক্লিক করলাম, রিডেবিলিটি মোটামুটি গ্রিন হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু এখান থেকে দেখাচ্ছে, এই যে একটা প্রবলেম দেখাচ্ছে, এটা হচ্ছে আপনাকে বলতেছে আপনি প্রিমিয়ামটা কিনেন, তার মানে এই যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা কিনতে বলতেছে, তো আমরা কিনবো না, ফ্রিতে আমরা কাজ করব। এখানে গ্রিন সিগন্যাল হয়ে গেলে আপনার এসইও একটা স্টেপ আমাদের কমপ্লিট। এবং এখান থেকে সবকিছু দেখাচ্ছে যে গুড রেজাল্ট আমার এখানে কি কি আছে। আপনার যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে এখান থেকে আপনার এই গুড রেজাল্টটা আসবে না। এবং এখানে আরো একটা কিন্তু এখানে সমস্যা দেখাচ্ছে, দেখেন আমার সেন্টেন্সে প্রবলেম আছে, তার মানে এটা প্রফেশনাল কন্টেন্ট আমার হয় নাই। তাহলে একটা কন্টেন্ট অন পেজ এসইও করার জন্য কতটা ইম্পর্টেন্ট, আপনি যত বেশি ভালো করে কন্টেন্ট লিখতে পারবেন তত বেশি আপনার অন পেজ এসইওটা কাজে দিবে। আপনি হুদায় এক কন্টেন্ট যদি এখানে আপলোড করেন কোনো লাভ আসবে না। তাহলে প্রত্যেকটা জিনিসই এখানে গুরুত্বপূর্ণ। আরো ইমপ্রুভমেন্ট করতে করতে বলতেছে, সেন্টেন্সের এটা কমাইতে বলতেছে, 20 ওয়ার্ডের জন্য বেশি না হয়। তাহলে প্রফেশনাল রাইটার যারা আছে তারা এগুলো জানে, কন্টেন্ট রাইটার যারা কন্টেন্ট রাইট করে তারা জানে। যাই হোক আমরা এভাবে আমরা করব। তাহলে এখান থেকে আমরা আবারও এখান থেকে যে প্রথম এসইও এখানে চলে আসলাম। তো এইখানে আসার পরে এখান থেকে আমরা এসইও এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে মেইন কিওয়ার্ড বা ফোকাস কি ফ্রেজ, এখানে মেইন যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা এখানে আমাদের বসাইতে হবে।
তাহলে আমাদের মেইন কিওয়ার্ডটা এখান থেকে যদি দেই তাহলে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স এটুকু আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এইখানে আমি বসিয়ে দেব ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এখানে এটা বসানোর পরে তারপরে এখান থেকে আমরা নিচে যে এখান থেকে প্রিভিউটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন আমার পোস্ট যেটা আমি করতেছি সেটা কেমন হচ্ছে, এই যে এখান থেকে দেখাচ্ছে। ডেস্কটপ ফিড দিলে ডেস্কটপ এটা দেখাবে, এখান থেকে মোবাইল ভিউ দিলে মোবাইল ভিউটা দেখাবে। এখান থেকে আমরা নিচে আসবো, নিচে আসার পরে এটা হচ্ছে এসইও টাইটেল। টাইটেলটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে, এই যে আমি যেটা অ্যাড করেছি। এরপরে দেখেন আবার এনআইটিআই ব্যাচ 980112 এটা দেখাচ্ছে, এটা কিন্তু এখানে আমার টাইটেলের মধ্যে কিন্তু নাই, কিন্তু এটা দেখাচ্ছে কারণ হচ্ছে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, এই যে সাইড টাইটেল। এটা যদি আমি না রাখতে চাই তাহলে কেটে দিব এখান থেকে। যদি কেটে দেই, এটা যদি কেটে দেই তাহলে দেখেন এই যে এটা কেটে গেছে সেপারেটর। আমি যদি সেপারেটটা কেটে দিতে চাই কেটে দিলাম। এখন এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই তাহলে এখানে আমি লিখতে পারি, যেটা লিখবো সেটা এখানে উঠবে। তাহলে যদি কোম্পানির নাম হয় কোম্পানির নাম লিখতে পারেন, আপনার বিজনেসের নাম যদি হয় লিখতে পারেন, বা এই পোস্ট যেটা সেই রিলেটেড কিছু এখানে লিখতে পারেন, বা আপনার ওয়েবসাইটের যে কোনো একটা কিছু লিখতে পারেন। প্রয়োজন বলে লিখবেন, না হলে লেখার প্রয়োজন নেই। ওকে, তারপর এখানে আসি স্ল্যাক। স্ল্যাকটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। স্ল্যাকটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন যেটা আছে, এখান থেকে আমরা সর্বোচ্চ এখান থেকে হচ্ছে আমাদের 150 ওয়ার্ড পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে এখান থেকে 2 ওয়ার্ড 2 লাইন এখান থেকে আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমরা 2 লাইন এখানে নিয়ে নিব, নিয়ে এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আচ্ছা এটা হচ্ছে স্ল্যাক, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন না, এখান থেকে আমরা এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এইখানে আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমাদের দেখেন এখানে রেড একটা ইয়েলো দেখাচ্ছে, ইয়েলো দেখাচ্ছে, এই যে ইয়েলোটা দেখাচ্ছে তার মানে আমার এই টেক্সটটা বেশি বড় হয়ে গেছে। এখন এটাকে আমাকে কাটতে হবে, এটা আমাদের কাটতে হবে। এখান থেকে আমরা যতটুক নেয় ততটুকু আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা একটু চেক করি, দেখেন মোটামুটি এটাকে হালকা লালে থেকে একটু ইয়েলোতে চলে আসে। তার মানে আমাদের আরো এখান থেকে কাস্টমাইজেশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা আরো নিচে আসবো, নিচে আসার পরে এসইও অ্যানালাইসিস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তারা বলে দিবে আমাদের যে 4টা এখানে আমার আরো সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, সলভ করতে হবে। তার আগে এই যে আমরা স্ল্যাকটা যে রাখলাম, এই যে স্ল্যাক, এইটা হচ্ছে আপনার পার্মালিঙ্ক। ঠিক আছে, এইটা হচ্ছে পার্মালিঙ্ক। আর নিচে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন আমরা অলরেডি বসিয়ে দিয়েছি স্ল্যাক। স্ল্যাকটা হচ্ছে আপনার পার্মালিঙ্ক হিসেবে এখানে দিতে হবে। তাহলে পার্মালিঙ্ক হিসেবে যদি আমরা দেই, এখানে আমি দিলাম ডিজিটাল, লিখে দিলাম আমি, লিখেও দেওয়া যায়। এখান থেকে ইনসার্ট ভেরিয়েবলে ক্লিক করেও এখান থেকে আমরা দিতে পারি। টাইটেল দিব না কি হিসেবে ব্যবহার করব দিতে পারি। ডিজিটাল মার্কেটিং কোর্স এটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে পার্মালিঙ্ক হিসেবে আপনার কাজ করবে। এটা কেটে গেছে। ওকে, এতটুকু আমরা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে পার্মালিঙ্ক হিসেবে কাজ করবে, এখানে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন হিসেবে কাজ করবে। এখন যদি আমরা একটু চেক করি আমাদের পোস্টটা কেমন দেখাচ্ছে, এই যে পার্মালিঙ্কটা এখানে দেখাচ্ছে। এই যে আমার মেইন যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের পরে ডিজিটাল মার্কেটিং কোর্স, মানে আমার যে পোস্টের মাধ্যমে আমি করতেছি সেই পোস্টার নাম এখান থেকে শো করতেছে। এখান থেকে তাহলে আমরা নিচে আবারও সেই আগের জায়গায় আসি, প্রবলেমে আসি। 4টা প্রবলেম এখান থেকে দেখাচ্ছে। একটা হচ্ছে প্রিমিয়াম করতে হবে, এটা বাদ। এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না প্রিমিয়াম ছাড়া। তবে আমরা ফ্রিতে কিন্তু এখান থেকে এসইও করতে পারবো, 80 থেকে 90% এসইও এখান থেকে হয়ে যাবে। ওকে, এখান থেকে তাহলে একটা বলতেছে আউটবাউন্ড লিঙ্ক, এটা অ্যাড করতে বলতেছে। এখন আউটবাউন্ড লিঙ্কটা কি? আউটবাউন্ড লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরের যে কোনো একটা লিঙ্ক, ওয়েবসাইটের বাইরের যে কোনো একটা লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে আমাদের দিতে হবে। যেমন এখান থেকে যদি আমরা আরেকটু ডিজিটাল মার্কেটিং সার্চ করি তাহলে বুঝতে পারবো হয়তো ভালোভাবে। এই একটা ওয়েবসাইট আমি গেলাম, এখানে দেখেন কিছু কিছু লিঙ্ক করা আছে। দেখেন ক্লিক করলে কিন্তু মাউসের কার্সর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে যেমন এই যে সোশ্যাল মিডিয়া, এখানে কিন্তু একটা লিঙ্ক করা আছে। এখন এই যে লিঙ্ক করা আছে এই লিঙ্কে যদি আমি ক্লিক দেই
হতে পারে অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে বা এই ওয়েবসাইটে নিয়ে আসবে। যদি অন্য ওয়েবসাইটে নিয়ে যায় সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। যদি এই ওয়েবসাইটে নিয়ে আসে তাহলে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। দুইটা কিন্তু প্রায় সেম জিনিস। যদি একই ওয়েবসাইটে নিয়ে আসে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আবার যদি অন্য ওয়েবসাইটে নিয়ে যায় বা অন্য যে কোনো জায়গায় নিয়ে যায় সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। বিভিন্ন ওয়েবসাইট যখন আমরা ব্রাউজ করি দেখবেন এক ওয়েবসাইট আপনি ব্রাউজ করতেছেন, ক্লিক করছেন আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। এবং এখানে যদি আমরা খোঁজ করি হয়তো দুই একটা থাকতে পারে, অন্য ওয়েবসাইটে যেতে পারে, কিন্তু এরকম যাবে, এখান থেকে যাবে। যেগুলো ওয়েবসাইট বা মাঝে মধ্যে ইউটিউব লিঙ্ক করা থাকে সেগুলো কিন্তু আমরা এখান থেকে লিঙ্ক করতে পারি, সেগুলো এখান থেকে লিঙ্ক করতে পারি। তো দেখেন এই যে এখানে একটা ওয়েবসাইট oracle.com, এখানে আমি এই পোস্টের এইখানে একটা লিঙ্কে ক্লিক করলাম, এখান থেকে আরেকটা পোস্টে এখানে নিয়ে আসছে। তাহলে এইভাবে হচ্ছে লিঙ্কগুলো মূলত হয়ে থাকে, আউটবাউন্ড লিঙ্ক এবং হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তাহলে এখান থেকে আউটবাউন্ড লিঙ্কটা আমরা কোথায় পাবো? আউটবাউন্ড লিঙ্কটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে যে আপনি আমার এই লিঙ্কটাকে আউটবাউন্ড লিঙ্ক হিসেবে ব্যবহার করেন। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি আউটবাউন্ড লিঙ্ক হবে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড। যদি আমাদের কোনো ভিডিও থাকে বা যে কোনো পোস্ট থাকে, আগের কোনো পোস্ট থাকে বা আপনার টুইটার অ্যাকাউন্টে পোস্ট থাকে বা যে কোনো লিঙ্ক আপনি এখানে করতে পারেন। তাহলে এখান থেকে আমরা ইউটিউবের লিঙ্কটাই করে দিলাম আপাতত কাজের জন্য। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নিব বা জেনে নিব সে কোন লিঙ্ক হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। আপাতত আমরা যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই নিয়ে নিলাম। এখান থেকে আমরা এখানে চলে আসি, আসার পরে লিঙ্ক করার জন্য আপনি যে কোনো জায়গায় এখানে লিঙ্ক করতে পারেন। এখান থেকে আমি এই যে এখানে টেক্সট আছে, টেক্সটের মধ্যে লিঙ্ক করে দিতে পারি বা যে কোনো জায়গায় আপনি লিঙ্ক করতে পারেন। শুধুমাত্র এই যে টাইটেলগুলো এখানেও কিন্তু এই যে লিঙ্ক করার অপশন আছে, কিন্তু একটা জায়গায় লিঙ্ক করতে পারবো না, সেটা হচ্ছে আপনার টাইটেলে, এই টাইটেলে। তাহলে এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এইটুকের মধ্যে লিঙ্ক করে দিব। ডিজিটাল মার্কেটিং এইটুকের মধ্যে লিঙ্ক করে দেওয়ার জন্য এই যে লিঙ্কে ক্লিক করলাম, ইনসার্ট ইউর ক্লিক দিলাম, এন্টার ক্লিক করলাম। এই যে লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন দেখি এটা সলভ হয়েছে কিনা। দেখেন একটা আউটবাউন্ড লিঙ্ক কিন্তু এখানে আমার হয়ে গেছে, অ্যাড করা কিন্তু হয়ে গেছে আউটবাউন্ড লিঙ্কটা। তাহলে এখন আমাদের ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করতে হবে। ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করার জন্য আমি এখান থেকে আমাদের নিজেদের ওয়েবসাইটের লিঙ্ক একটা অ্যাড করে দিব। এখান থেকে সার্ভিসে এখানে এসে আমি সার্ভিসের লিঙ্কটা এখানে অ্যাড করে দিব। এখানেও আপনি হচ্ছে যে কোনো একটা জায়গায় লিঙ্ক করতে পারবেন। সার্ভিস এন্ড কোর্স আউটলাইন, এনরোল কোর্স। আমি চাচ্ছি এটার ভিতরে, বা আপনি চাইলে এই যে এই টেক্সট গুলো যে আছে এই টেক্সট গুলোর মধ্যেও কিন্তু লিঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো জায়গায় আপনি লিঙ্ক করেন। এখানে আমি লিঙ্ক করে দিব, ক্লিক করে এটাকে এন্টার করে দিলাম। তাহলে এখানেও লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা একটু চেক করি এখান থেকে, এই যে এখানে সবকিছু কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমাকে ইমেজ অ্যাড করতে হবে। এই যে রেট আছে, এটা আমার ইমেজ অ্যাড করতে বলতেছে। তাহলে ইমেজ আমরা কোথায় পাবো? ইমেজ অ্যাড করার জন্য আপাতত আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। আপনার এখানে ক্যানভা আছে? এখানে এই ব্রাউজারে? আচ্ছা যাই হোক, ক্যানভা আমাদের প্রয়োজন নেই, আমরা বোঝার সুবিধার্থে একটা মার্কেটিং এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে একটা পিকচার ডাউনলোড করে নিই। লেখা যেটা আছে সেটা নিলে ভালো হবে। শুধু আমরা সার্চ করে দেখি, ডিজিটাল মার্কেটিং লেখা হলে হবে। পোস্টের সাথে আপনার হচ্ছে লেখা বা টেক্সট, এগুলো ইমেজটা মিল থাকতে হবে। মিল থাকলে আপনার কাজটা ভালো করবে, না হলে ওইটাও একটা প্রবলেম দেখাবে যে আপনার ইয়ের সাথে, ইমেজের সাথে আপনার পোস্টের কোনো মিল নেই।
আমরা আপাতত এটা নেই, দেখি এটা কাজ করে কিনা। এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আসবো। এখানে আসার পরে দেখেন এই যে আমি যখন মাঝখানে কার্সরটা নিয়ে যাইতেছি একটা প্লাস আসতেছে, এই প্লাসে ক্লিক করব, অথবা আমরা এইখান থেকে এই যে ফিচার লেখা আছে এখান থেকে আমরা ইউএস এসইও থেকে ফিচারেট ইমেজ এখানে দেওয়া আছে, এই যে পোস্টে, এখান থেকে হচ্ছে পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করলে সেট ফিচারেট ইমেজ, এখান থেকে ক্লিক করে আমরা এই যে আপলোড থেকে আপলোড ফাইলস থেকে একটা ফাইল আপলোড করতে পারি। এখান থেকে ডাউনলোড আমরা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখানে অল্টার টেক্সটটা দিতে হবে আমাদের। অল্টার টেক্সটটা দিলাম ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্স। অল্টার টেক্সটটাও কিন্তু এখানে আমাদের দিতে হবে, না দিলে এটাও কিন্তু আবার ভুল দেখাবে। সেট ফিচারেট ইমেজ ক্লিক করলাম। ওকে, এখন এই যে ফিচারেট ইমেজটা আছে এইটা হচ্ছে আমাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এখান থেকে আমি ধরে নিচ্ছি এইখানে ইনসার্ট করব। এখান থেকে এই যে প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করব। ইমেজ, এখান থেকে হচ্ছে মিডিয়া লাইব্রেরি যেটা আমি মাত্রই আপলোড করেছি, এখান থেকে সবকিছু দেওয়া আছে, সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে এটা চলে আসলো। এখন এই যে এটা আছে এটাকে এডিট যদি করতে চান এডিট করতে পারবেন, তবে একটা আরেকটা প্লাগইন নামাইতে হবে ক্লাসিক এডিটর। সেটা যদি আমরা নামাই তাহলে এটাকে আমরা চতুর্দিক থেকে ছোট বড় করতে পারবো। এটা যেভাবে আছে ঠিক এভাবেই থাক। আমরা এখন নিচের দিকে যাই, আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা দেখেন। প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। প্রবলেম যেহেতু সলভ হয়ে গেছে আমাদের এখানে আর কোনো কাজ নেই, সবকিছুই ঠিক আছে। সবকিছুই ঠিক আছে। এখান থেকে এখানে আর যেগুলো আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম, যদি করেন তাহলে এগুলো আপনি করতে পারবেন, এবং এখান থেকে আর তেমন কোনো এখানে কাজ নেই। এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে ইউএসটি এসইও তে ক্লিক এসইও অ্যানালাইসিস স্কোর এবং রিডেবিলিটি অ্যানালাইসিস, মানে এই দুইটা যদি গ্রিন হয় তাহলে আপনার সব ঠিক আছে। এই দুইটা হচ্ছে মেইন কাজ একটা অন পেজ এসইও পোস্ট। আপনার এই দুইটা যদি ঠিক থাকে এখান থেকে তাহলে বুঝে নেবেন আপনার এটা অন পেজ এসইও হয়ে গেছে। এখন এটাকে আমি পোস্ট পাবলিশ করে দিব। এখান থেকে হচ্ছে আমি পাবলিশ ক্লিক করে দিলাম, পাবলিশ। এখন এটা পাবলিশ হয়ে যাবে। এখন পাবলিশ হলেই কিন্তু এটা দেখা যাবে না, কারণ শুরুতে আমি বলেছিলাম যদি আপনি চান শো করাইতে তাহলে শো করাইতে হবে, যদি না চান তাহলে এইভাবেই থাকবে। পাবলিশ থাকবে কিন্তু আপনার ওয়েবসাইটে দেখাবে না। এখান থেকে আমরা ভিউ পোস্টে ক্লিক করি। ভিউ পোস্টে ক্লিক করার পরে এই যে আমার পোস্টটা এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, এখানে দুইবার চলে আসছে, ইমেজটা আমরা একটা কেটে দিলে হবে। দুইবার ক্লিক করছিলাম, এই যে এখান থেকে যে আমাদের পোস্টটা কিন্তু দেখাচ্ছে।